ওকে, আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি, ম্যাথ নেই, কোঅর্ডিনেট জিওমেট্রি। কোঅর্ডিনেট জিওমেট্রিতে স্টুডেন্টের সবচেয়ে বেশি প্রবলেম ফেস করে যেটা হচ্ছে স্টুডেন্ট ফর্মুলা বলে যায়। ঠিক আছে, তো আমি চেষ্টা করব একটা ম্যাথস দিয়ে সবগুলো ফর্মুলা ইউজ করে ম্যাথস গুলো করা। এই কনসেপ্টটা যদি তোমাদের ক্লিয়ার থাকে তাহলে আর এই টপিকে আর প্রবলেম ফেস করবে না। তো ফার্স্ট থিং, তোমাকে মনে করো কোঅর্ডিনেট জিওমেট্রি জানার আগে জানতে হবে, মনে করো এক্স কমা ওয়াই, আমরা কোঅর্ডিনেটস গুলো কিভাবে লিখি? ফার্স্ট একটা এক্স, দেন সেকেন্ড ওয়াই। আচ্ছা, আমরা একটা কোঅর্ডিনেটস নিই। ফার্স্ট অফ অল মনে করো একটা হচ্ছে x1 y1, এখানে ড্র করি পাশে, তাহলে বুঝতে সুবিধা হবে সবার। মনে করো একটা কোঅর্ডিনেটস এ, একটা কোঅর্ডিনেটস বি। ওকে, এর কোঅর্ডিনেটসটা হচ্ছে x1 কমা y1, বি এর কোঅর্ডিনেটসটা হচ্ছে x2 কমা y2। আচ্ছা, এখানে আমি x1 y1 কে মনে করো 4 কমা 6 ধরলাম, আর এটাকে ধরছি তোমার 6 কমা 10। ওকে, আচ্ছা, তো ফার্স্ট নাম্বার ওয়ান যেটা তোমাকে বের করতে বল সেটা হচ্ছে এই এবি, লেন্থ অফ এবি, লেন্থ অফ এবি। তো লেন্থ অফ এবির ফর্মুলাটা হচ্ছে এরকম: রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। লেন্থের ফর্মুলা কি? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কোয়ার। তো আমি এখন ভ্যালুগুলো বসিয়ে দিচ্ছি। 6 মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস 10 মাইনাস 6 হোল স্কোয়ার। 6 minus 4 whole square means what? 4 square, that is 16. 10 minus 6 means what? 4 square, that is 16. What is the answer? Root 32. So, 10 minus 6 minus 4 is 2 square. Sorry, can you pull it? 2 square is 4, and 10 minus 6 is 4. 4 square is 16. Okay. So ultimately, our 16 plus 4 is 20. Okay. এখানে হচ্ছে ফর্মুলা দেওয়া আছে, তুমি জাস্ট ভ্যালুগুলো বসাবা। তোমাকে ফর্মুলাটা মুখস্থ করতে হবে। কি? লেন্থ এর ফর্মুলা কি? দিস ইজ দ্য লেন্থ এর ফর্মুলা, x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। ওকে, লেন্থ হলো 2 নাম্বার। তোমাকে এবির ইকুয়েশন বের করতে বলে। ঠিক আছে, এবির ইকুয়েশন বের করতে বলতে পারে। তো এবির ইকুয়েশন বের করার আগে তোমাকে জানতে হবে আমাদের জেনারেল ইকুয়েশনটা কি। জেনারেল ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c। ওকে, y ইকুয়ালস টু, আমরা একটা স্ট্রেট লাইন যদি বলি, এবি একটি স্ট্রেট লাইন, এটার জেনারেল ইকুয়েশন হচ্ছে y ইকুয়ালস টু mx প্লাস c। এখানে এই সিটা কি? সিটা হচ্ছে y ইন্টারসেপ্ট। সিটা কি? y ইন্টারসেপ্ট। তো সি, y ইন্টারসেপ্ট বলতে কি বুঝি? y ইন্টারসেপ্ট বলতে আমরা এটা বুঝি যে এইটা y অ্যাক্সিস কে কোন পয়েন্টে কাট করছে। আর এখানে আরেকটা আছে m, m হচ্ছে গ্রেডিয়েন্ট। m কি? গ্রেডিয়েন্ট। তো m বের করার জন্য তোমাকে আবার একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা কি? গ্রেডিয়েন্ট m। m এর ফর্মুলাটা হচ্ছে y2 মাইনাস y1 বাই x2 মাইনাস x1। এখন তোমার কথা, স্যার কেউ যদি y1 মাইনাস y2 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 লিখে, হ্যাঁ এটাও কারেক্ট। তো আমার এখানে গ্রেডিয়েন্টের ভ্যালু কত আসবে? y2 মাইনাস y1, তার মানে আমার 10 মাইনাস 6 divided by 6 minus 4. 10 minus 6 is how much? 4. 6 minus 4 is how much? 2. Ultimately gradient কত আসছে আমার? 2.
গ্রেডিয়েন্ট কত আসছে? 2। এখন আমাদের গ্রেডিয়েন্ট এটা সব অনেক সময় তোমাকে একটা যেটা কোঅর্ডিনেট দেওয়া থাকতে পারে, শুধু গ্রেডিয়েন্টও বের করতে বলতে পারে, শুধু এই কোশ্চেনটাও আসতে পারে। আচ্ছা, এখন আমাকে যদি বলে এবির ইকুয়েশন বের করতে, তো এবির ইকুয়েশন বের করার জন্য আমার কি কি দরকার? এবির ইকুয়েশন বের করতে হলে তুমি এই ফর্মুলাটা ইউজ করবো, ইকুয়ালস টু এক্স প্লাস সি দিয়েও করতে পারো, ঠিক আছে? আবার তুমি এই ফর্মুলাটা ইউজ করতে পারো, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, কিন্তু অ্যাডিশনাল ব্র্যাকেট যখন করবে তখন এই ফর্মুলাটা পুরোপুরি ইউজ করবে। ওকে, কারণ এটা তোমার লাগবেই। এখন তুমি বলো, কোশ্চেন করতে পারো, স্যার এই এক্স ওয়ান ওয়াই ওয়ানটা কি? এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে যে কোনো একটা কোঅর্ডিনেট, সেটা এর কোঅর্ডিনেট হতে পারে, বি এর কোঅর্ডিনেট হতে পারে। তুমি এর কোঅর্ডিনেটও বসাতে পারো, বি এর কোঅর্ডিনেটও বসাতে পারো। ওকে, যে কোনো একটা কোঅর্ডিনেট, মানে কি আমরা এর কোঅর্ডিনেটটাই ধরলাম, কোনটা বসাবো? এর কোঅর্ডিনেটটা বসাবো। এর কোঅর্ডিনেটটা কি? 4,6। আর আমাদের গ্রেডিয়েন্ট কত বেরোচ্ছে? 2। তাহলে ওয়াই মাইনাস 6, এম কত? 2, এক্স মাইনাস 4। তাহলে ওয়াই ইকুয়ালস টু টোয়াই 6 মাইনাস 4 2 8 প্লাস 6। তাহলে কি আসছে? ওয়াই ইকুয়ালস টু টোয়াই 6 মাইনাস 2। এটা কি? ইকুয়েশন অফ এবি। এটা বের করার জন্য তোমাকে 2 মার্কস দেবে। বুঝতে পেরেছো এটা কি? হোয়াট ইজ দিস? হোয়াট ইউ ফাইন্ড আউট? ইকুয়েশন অফ এবি। কি? ইকুয়েশন অফ এবি। এই কোশ্চেনটাও পরীক্ষায় আসে, ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ এবি। ওকে, এখন তোমাকে এরপর একটা কোশ্চেন বলতে পারে, 3 নাম্বার কোশ্চেনে যায়, এরপর একটা কোশ্চেনে যায় 3 নাম্বার। 3 নাম্বার দিয়ে দিই। তোমাকে বললো যে মিড পয়েন্ট অফ এবি বের করতে, কি বের করতে? মিড পয়েন্ট অফ এবি। মিড পয়েন্ট অফ এবি, মিড পয়েন্ট অফ এবির ফর্মুলাটা কি? মনে করো মিড পয়েন্ট অফ ফর্মুলা এবি হচ্ছে এখানে পি, বলছে মিড পয়েন্ট অফ এবি ইজ পি, পি এর কোঅর্ডিনেটসটা বের করতে বলেছে, তখন তুমি কিভাবে বের করবে? তখন যেটা বের করবে, পি এর ফর্মুলাটা হচ্ছে, পি যদি ধরে নিই, পি এর কি ধরে নিলাম, এক্স কমা ওয়াই কোঅর্ডিনেট। ওকে, পি এর কোঅর্ডিনেটটা কি? এক্স কমা ওয়াই। তাহলে এক্স ইকুয়ালস টু হবে x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, আর y কোঅর্ডিনেটসটা হবে y1 প্লাস y2 ডিভাইডেড বাই 2। বুঝতে পেরেছো? যেহেতু আমি পিটা কি ধরে নিয়েছি, এক্স কমা ওয়াই ধরে নিলাম। এখন x1 y1 কত কত আছে, x1 x2 কত কত আছে? 4 প্লাস 6 ডিভাইড বাই 2, এটা হচ্ছে এক্স এর কোঅর্ডিনেটটা আসবে। আর ওয়াই এর কোঅর্ডিনেটটা কত আসবে? 6 প্লাস 10 ডিভাইড বাই 2। ওকে, 4 প্লাস 6 10, 10 ডিভাইড বাই 2 ইজ হাউ মাচ? 5। আর এটা কত আসছে? 6 প্লাস 10 16 ডিভাইড বাই 2 ইজ 8। তাহলে পি এর কোঅর্ডিনেট কত পাচ্ছি আমরা? 5,8। ওকে, এরপরে যেটা আসে কোশ্চেন, কমন কোশ্চেন ও লেভেলসে, তোমাকে বলবে যে ফাইন্ড আউট দ্য ইকুয়েশন, ফাইন্ড আউট দ্য ইকুয়েশন অফ পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি। পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ এবি, এটার মিনিংটা এটা হচ্ছে, এই যে তুমি এবি লাইনটা ড্র করলা, এইটাকে, এবি লাইনটার পারপেন্ডিকুলার বাইসেক্টর, মানে বাইসেক্টর মানে কি? মানে দুইটা ইকুয়াল টুকরা করে ফেলা, ইকুয়াল পার্ট করে ফেলা। ইকুয়াল পার্টটা কোথায় হবে? এই পি পয়েন্টটা হবে। তোমাকে বলেছে পি পয়েন্টে তুমি একটা হচ্ছে পারপেন্ডিকুলার লাইন ড্র করো, যেটা এবি কে দুইটা ইকুয়াল পার্টে ডিভাইড করে দেয়। তার মানে এপি ইকুয়ালস টু পিবি, অ্যান্ড দিস অ্যাঙ্গেল ইজ 90 ডিগ্রি। এটার মিনিং হচ্ছে, মানে রেড কালার লাইনটার ক্যারেক্টারিস্টিক্স যদি আমরা বলি। তো এটা তুমি কিভাবে বের করবা? তোমাকে এখানে সবসময় জেনে রাখবা, পারপেন্ডিকুলার বাইসেক্টর যদি বলে, তাহলে এই লাইনটা কোথা দিয়ে যাচ্ছে? পি দিয়ে যাচ্ছে। একটা কোঅর্ডিনেট তুমি পেয়ে গেলে, আমরা একটা ইকুয়েশন লাইন বের করতে হলে আমাদের কি কি দরকার হয়? ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ইকুয়ালস টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো এটা বের করতে হলে আমার কি দরকার? আমার এম দরকার, যেটা আমরা জানি না। আরেকটা কি দরকার? ওয়াই ওয়ান এক্স ওয়ান দরকার, যেটা আমরা জানি, দ্যাট ইজ পি, পি এর কোঅর্ডিনেট। ইজ ইট? আর জানি নাকি এম?
সবসময় মনে রাখবা, তোমার পারপেন্ডিকুলার দুইটা লাইন যদি থাকে তাহলে গ্রেডিয়েন্ট হচ্ছে নেগেটিভ রেসিপ্রোকাল। বা তুমি যদি বলো এই গ্রিন কালার লাইন আর রেড কালার লাইনের দুইটা গ্রেডিয়েন্টকে যদি মাল্টিপ্লাই করো তাহলে কত আসবে? -1। বুঝতে পেরেছো? ইফ দ্য লাইনস আর ইফ দ্য লাইনস আর কি ইফ দ্য লাইনস আর পারপেন্ডিকুলার, মনে করো একটা লাইন ছিল, ইফ দ্য লাইনস আর ইফ দ্য লাইনস আর perpendicular, then m1 into m2 equals to -1। বুঝতে পেরেছো? মানে দুইটা লাইন যদি পারপেন্ডিকুলার হয়, দুইটা গ্রেডিয়েন্টকে যদি মাল্টিপ্লাই করো তাহলে -1 পাবা। এখন তুমি বলতে পারো স্যার, তাহলে আপনি তো বললেন এইটা, এখন সেকেন্ড পার্ট, যদি লাইন দুইটা প্যারালাল হয় তাহলে গ্রেডিয়েন্ট কি হবে? এটাও মনে রাখবা, ইফ দ্য লাইনস আর প্যারালাল দেন m1 ইকুয়ালস টু m2। মানে প্যারালাল হওয়ার রুলস কি? গ্রেডিয়েন্ট দুইটা কি হবে? সেম হবে। গ্রেডিয়েন্ট দুইটা কি হবে? সেম হবে। এখন তুমি যখন পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করবা তাহলে আমার কি দরকার? আমার ইকুয়েশনটা কি হবে? এভাবে করতে পারো, পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট অফ গ্রেডিয়েন্ট অফ পারপেন্ডিকুলার এবি, এবির গ্রেডিয়েন্ট কত ছিল? 2। তাহলে নেগেটিভ রেসিপ্রোকাল, নেগেটিভ রেসিপ্রোকাল মানে ওর এটা হবে 1/2, -1/2। এখন তোমার কোশ্চেন, স্যার আমার এবির গ্রেডিয়েন্ট যদি 3/5 হতো তাহলে পারপেন্ডিকুলার লাইনের ইকুয়েশন, পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট কি হতো? -5/3, রিভার্স হয়ে যেত। রেসিপ্রোকাল, নেগেটিভ রেসিপ্রোকাল, নেগেটিভ রেসিপ্রোকাল মানে নেগেটিভ সাইন উইল বিকাম, আর নিউমারেটর টার্ন টু ডেনোমিনেটর, ডেনোমিনেটর টার্ন টু নিউমারেটর। বুঝতে পেরেছো কি বলেছি? তাহলে আমার এটা ইকুয়েশনটা কি হবে? মনে করো একটা লাইনটার নামই দিয়ে দিলাম আমি, এটা পি দিয়েছি তো মনে করো এটা দিলাম হচ্ছে সিডি। তাহলে ইকুয়েশন অফ সিডি কি হবে? y - y1, আমার y কোঅর্ডিনেট কি, পি এর কোঅর্ডিনেট কি পেয়েছিলাম 5, y - 8 ইকুয়ালস টু -1/2 x - 5 হলো। তাহলে y ইকুয়ালস টু -half of x প্লাস 5/8, সরি 5/2 প্লাস 8। তাহলে y ইকুয়ালস টু -half of x প্লাস 2 কমন নিলে কত আসে? 16 আর 5 21। আই থিঙ্ক মাই ওয়ান ইজ কারেক্ট। এটাকে ওয়াই কে সাবজেক্ট, অনেক সময় বলে ওয়াই কে সাবজেক্ট করে লিখতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আমরা কার ইকুয়েশন পেয়ে গেলাম এখন? এই সিডির ইকুয়েশন পেয়ে গেলাম। ওকে, কোশ্চেন পড়ার সময় অবশ্যই খুব মানে সিনসিয়ারলি পড়বে। কোশ্চেনে কি বলেছে? পারপেন্ডিকুলার বাইসেক্টর ইকুয়েশন বের করতে বলেছে নাকি পারপেন্ডিকুলার ইকুয়েশন বের করতে বলেছে? অনেক সময় ট্রিক্স করে বাইসেক্টর ওয়ার্ডটা দেয় না, তখন তোমাকে যদি পারপেন্ডিকুলার জাস্ট বলে তখন তোমাকে একটা কোঅর্ডিনেটস দিয়ে দিবে, ওই x1 y এর জায়গায় ওই কোঅর্ডিনেটসটা ইউজ করবে। বুঝতে পেরেছো? কিন্তু গ্রেডিয়েন্টটা তখন আবার সেম হবে, গ্রেডিয়েন্টটা পারপেন্ডিকুলার কারণে সেম হবে। এখন তোমাকে মনে করো একটা ইকুয়েশন বললো, আরেকটা কোশ্চেন আসে যেরকম, যে তোমাকে বলছে যে দ্যাট ইজ, কোশ্চেনটা হচ্ছে প্যারালাল টু এবি, এবির প্যারালাল এবং একটা কোঅর্ডিনেটস দিয়ে যায়, তখন x1 এর y1 এর জায়গায় কি করবো? ওই কোঅর্ডিনেটসটা জাস্ট বসাবো। ক্লিয়ার? ক্লিয়ার হয়েছে? এখন তোমাদের এই এই পার্টটুকু তো গেল, এই হচ্ছে আমার বেসিক্যালি ফর্মুলা গুলো। এরপরে যেটা আসে, তোমাকে একটা ইকুয়েশন দিয়ে দিল, মনে করো ইকুয়েশনটা এরকম, সেটা হচ্ছে যে টুয়াইস এক্স প্লাস থ্রাইস ওয়াই ইকুয়ালস টু 7। তোমাকে বলেছে এই ইকুয়েশনটার এক্স ইন্টারসেপ্ট, সরি ওয়াই ইন্টারসেপ্ট বের করতে আর গ্রেডিয়েন্ট বের করতে। কি কি বের করতে? এক নাম্বার কি বলবে তোমাকে? গ্রেডিয়েন্ট বের করতে। দুই নাম্বারে কি বলবে? ওয়াই ইন্টারসেপ্ট বের করতে। ওয়াই ইন্টারসেপ্ট বের করতে। ওয়াই ইন্টারসেপ্ট মানে কি? তোমাকে বের করতে বলেছে কি? সি এর ভ্যালু। আর গ্রেডিয়েন্ট বলতে কি? তোমাকে এম এর ভ্যালু বের করতে হয়েছে। তো এটা করার জন্য শাস্তি হচ্ছে, তোমরা তো একদম আগে যেটা করেছো গ্রেড 7 থাকতে করে এসেছো, সেটা হচ্ছে কি? তোমরা সাবজেক্টিং ফর্মুলায় গিয়েছো, তাই না? সাবজেক্ট করার। তো আমরা ওয়াই কে সাবজেক্ট করবো, তাহলে কি লিখবো? 3y ইকুয়ালস টু
মাইনাস টোয়াইস এক্স প্লাস 7 ইজ ইট? এখন y ইকুয়ালস টু কত হবে? 3 তে ডিভাইড দাও, -2/3 x প্লাস 7/3। তাহলে আমার এখন গ্রেডিয়েন্ট কত? 7/3। গ্রেডিয়েন্ট কত আসছে আমার? 7/3। আর ওয়াই ইন্টারসেপ্ট, সরি 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 ভুল বলছি। 7/3টা কি? 7/3 হচ্ছে ওয়াই ইন্টারসেপ্ট, ঠিকই লিখেছি না ফার্স্টে। 7/3 আর গ্রেডিয়েন্ট কত আসছে আমার? -2/3। হলো? হলো। ঠিক আছে। এখন তোমাকে মনে করো আমি আরেকটা ইকুয়েশনকে ইজি ইকুয়েশন দিই। তোমাকে মনে করো বলেছে যে, তোমাকে ইকুয়েশন বলেছে এটা, মনে করো এরকম আরেকটা ইকুয়েশনই বলেছে y ইকুয়ালস টু -2/3 x প্লাস 2 ধরলাম। তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে তোমাকে বলতে পারে, সেটা হচ্ছে যে এই ইকুয়েশনটা কোন গ্রাফে সুইটেবল, হুইচ গ্রাফ শোজ দিস। তো এইটা বের করার একটা সোজা শর্টকাট, একদম শর্টকাট, ডোন্ট মেক থিং কমপ্লেক্স। ওকে, অনেকে আছে অনেক কমপ্লেক্স করে গ্রেডিয়েন্ট বের করা শেখায়, অনেক বলছে, আমি তোমাকে একদম ইজি ওয়েতে শিখিয়ে দিব যে এই ইকুয়েশনটা দেওয়া আছে, কোন ইকুয়েশনটা? এই ইকুয়েশনটা দেওয়া আছে, তুমি এই ইকুয়েশনটা ডাইরেক্ট গ্রাফে প্লট করবা, বা তুমি নিজে নিজে স্কেচ করবা। কিভাবে করবা? তুমি একটা, ফার্স্ট অফ অল, এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্র করে ফেলো। এক্স এক্সিস ওয়াই এক্সিস ড্র করো, কমপ্লেক্সিটিতে যাবাই না। তোমার এখানে কি আছে? ওয়াই ইন্টারসেপ্ট কত? 2। আমার যদি মনে করো এখানে আমার এরকম করে দেওয়া আছে 1 2 3 4 5, এখানে 1 2 3 4 5, এটা কি -1 -2 -3 -4 -5, আমি এমনি দিয়ে দিচ্ছি জাস্ট শুধু -1 -2 -3 -4 এটুকু দিলাম। ওকে, আমাকে এখন কি বলেছে শোনো, ওয়াই ইন্টারসেপ্ট কত আছে? এটা খুব মনোযোগ দিয়ে সবাইকে বুঝতে হবে কিন্তু। ওয়াই ইন্টারসেপ্ট কত? 2। তাহলে তুমি আগে 2 তে মার্ক করো, একটা পয়েন্ট পেয়ে গেলাম। ওকে, এখন তোমাকে কি বলেছে? গ্রেডিয়েন্টটা কত বলেছে? -2/3। কথাটাকে ভালো করে বুঝে নাও, কি বলেছে গ্রেডিয়েন্টটা? তুমি -2/3 এভাবে লিখবা, যদি মাইনাস থাকে। মাইনাস থাকলে কি করবা? প্লাস থাকলে কি করবা? মাইনাস থাকলে ওই ওয়াই ইন্টারসেপ্ট থেকে তুমি নিচে নামবা। ওয়েন? যখন তোমার মাইনাস থাকবে। আর যদি প্লাস থাকে, ওইখান থেকে কি করবা? উপরে উঠবা। কয় ডিজিট? গ্রেডিয়েন্ট এখানে কয় ডিজিট আছে বাবা? হাউ মাচ? 2 ডিজিট। তাহলে 2 ডিজিট তুমি নিচে নামো, কোথায় আসবে? এখানে। ইয়েস, তুমি 2 ডিজিট কোথায় গিয়েছো? 2 ডিজিট কোথায় গিয়েছো? নিচে নেমেছো। ইয়েস, হাউ মাচ, হাউ মেনি ডিজিটস? 2 ডিজিটস। নিচে কি আছে? ডেনোমিনেটরে কি আছে? 3। তুমি এখন রাইট সাইডে যাবা, যেহেতু এটা পজিটিভ। পজিটিভ থেকে কই যাবা? কারণ উপরে তুমি নেগেটিভ, নেগেটিভ আর তো কোনো চান্স নেই, অলওয়েজ রাইট সাইডে যাবা। তোমার অন্য কোনো জায়গায় যাওয়ারই দরকার না, অলওয়েজ রাইট সাইড। এটা হচ্ছে ট্রিক্স। 3 ডিজিট, কয় ডিজিট? 3 ডিজিট। একটা কোঅর্ডিনেটস কত পেলা? 2। একটা কোঅর্ডিনেটস কত পেলা? 3। এবার তুমি চোখ বন্ধ করে এই দুইটা পয়েন্ট চয়ন করে দাও। কি? শেষ। দিস ইজ দ্য ইকুয়েশন হোয়াট? y ইকুয়ালস টু -2/3 x প্লাস 2।